উত্তরবঙ্গে মহাকাল মন্দির তৈরি হবে। রাষ্ট্র এভাবে ধর্মীয় যে আচার অনুষ্ঠান তার সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট হয়ে যেতে পারে কিনা। আমরা বারবার এটা উল্লেখ করবার চেষ্টা করেছি যে আমাদের দেশ এখনো ধর্ম নিরপেক্ষ দেশ বা রাষ্ট্র হিসেবে স্বীকৃত। যদি ভুলিয়ে দেওয়ার জাদু মন্ত্র বলে একটা কথা আছে না, আমরা কিন্তু জাদুতে বশীভূত হই। আমরা পয়সা দিয়ে জাদু দেখি, পয়সা দিয়ে ঝাড়ফুঁক করাই, পয়সা দিয়ে তন্ত্র মন্ত্র সাধনা এসবকে গুরুত্ব দিয়ে দেখি, তার সাহায্যও নেই। আমাদের এই দেশটা এমন সুন্দর দেশ, আপাত দৃষ্টিতে অনেক বহু আধুনিকতা এখানে এসেছে। প্রযুক্তির কাল, এখন বিশ্ব গরিব দেশেও প্রযুক্তি ছড়িয়ে দিয়েছে, কিন্তু এগুলো এখনো সমান শক্তি নিয়ে প্রকট ভাবে রয়েছে। তারই সুবিধা নিচ্ছেন এই আমাদের পশ্চিমবঙ্গের। বোধহয় আমার মনে হয় পশ্চিমবঙ্গকে এখন একটা রাজত্ব ভাবা যেতে পারে, রাজ্য নয় রাজত্ব। আর সেই রাজত্ব একজন রাজ্য চালনা করছেন একজন, তাকে আমরা তাহলে মহাকাল মন্দির যখন করেছেন, মহা শব্দটা আমরা ব্যবহার করতেই পারি। তাকে আমরা মহারানী বলে গণ্য করব, সকলেই তাকে মহারানীর মর্যাদা দেবেন, সেটাই মনে হয়। তার জন্য মনে হয় মহাকাল শব্দটা উনি অবতারণা করেছেন, মহাকাল শব্দটা সাহায্য নিয়েছেন। আমি তো অর্থ কিছু বুঝতে পারছি না। মহাকাল মন্দির আবার কিরকম হয়, সেই মন্দির করার প্রয়োজনীয়তা কেন দেখা দিল বুঝতে পারছি না। অত উর্বর মাথা তো আমাদের নয়। তো আনিসুর রহমান সাহেব, আমিও বলেছি একটু আগে যে প্রতিযোগিতার একটা ব্যাপার, বিরোধিতা না করে প্রতিযোগিতা করছি। এখন আমি আনিসুর রহমান বাবু যখন বলছিলেন প্রতিযোগিতার কথা, শুনতে শুনতে আমার মনে হচ্ছিল এটা প্রতিযোগিতাও বোধহয় নয়। কারণ প্রতিযোগিতার মধ্যে একটা স্বাস্থ্যকর ব্যাপার থাকে। প্রতিযোগিতার মধ্যে লাঠালাঠি হয় না, লাঠি দিয়ে গুতুগুতি হয় না। ফুটবল নিয়ে খেলা হয়, ক্রিকেট নিয়ে খেলা হয়, কিন্তু সেখানে মারধর, কলহ, বিবাদ এবং শরীরে শরীরে শারীরিক শক্তির প্রতিযোগিতা সেরকম কি ঘটে না। অর্থাৎ যে কোনো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, কবিতা প্রতিযোগিতা, প্রতিযোগিতা কত রকমের হয়, সেখানে কোনো হিংসার প্রশ্রয় নেই, স্বাস্থ্যকর হয়, হেলদি একটা পরিবেশ থাকে। কিন্তু যদি আমরা এটাকে প্রতিযোগিতার জন্য উনি করছেন, আমিও বলেছি, আনিসুর রহমান বাবু বললেন, আমার জন্য আবার এখন মনে হচ্ছে প্রতিযোগিতার থেকেও আমাদের সরে আসতে হবে। ঠিক প্রতিযোগিতা এটা নয়, এটা হচ্ছে আমরা কিছুটা জানি যুদ্ধে লড়াই বা যুদ্ধ রাজায় রাজায় যখন হতো, তখন সেক্ষেত্রে খুব আদর্শ মেনে যুদ্ধ হতো না, কত মানুষ মারা যেত। এক রাজার পক্ষে কত মানুষ মারা গেল, অন্য রাজার বিরুদ্ধে কত মানুষ মারা গেল। তো তখন সেখানে কোনো আদর্শ কাজ করত। লড়াই বা যুদ্ধ, সেটাই বোধহয় এখানে একটা সুপ্রযোজ্য শব্দ। আমার মনে হয় আমরা যদি লড়াইয়ে উনি নেমেছে, সেই যুগে অনেক ভেবে বোধহয় রাত্রে ঘুম হয়নি, ভেবে মহাকাল শব্দটা আবিষ্কার করেছে। দেবীর মধ্যে যাবো না, মহাকালের মধ্যে থাকুন, দেবদূত বললেই আবার এটা কথা উঠি রাজনীতি। কিন্তু আমরা বলবো মহাকাল মন্দির করো আর আকালের মন্দিরই করো আর মহারানীর মন্দিরই করো, যে মন্দিরই করো না কেন, সেটা হিন্দুত্বের রাজনীতি। মন্দির হিন্দুদেরই, হিন্দুত্বের রাজনীতি, এবং সেই রাজনীতির একটাই লক্ষ্য, সামনে 26-এ নির্বাচনে অর্জন করা, একটাই। দ্বিতীয় যে বলেছেন আপাত দৃষ্টিতে উপায়, আমরা যদি একটু বুদ্ধি প্রয়োগ করি, তাহলে উত্তরবঙ্গের বিপর্যয় সামাল দিতে, উত্তরবঙ্গ নিয়ে তিনি যখন ডান্ডি নাচ করছিলেন, যখন বিপর্যয়ের মধ্যে মানুষ করেছিল, সেটা নিয়ে সমালোচনা হয়েছে। সেই সমালোচনার লাঠির ঘাটা যাতে তার পিঠে না পড়ে, সে কারণে তিনি সামাল দেওয়ার জন্য চালাকির আশ্রয় নিয়েছেন। চালাকি, আমরা যদিও জানি চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সিদ্ধ হয় না। আমাদের দেশে অতি তাৎপর্যপূর্ণ প্রবাদ সব রয়েছে, সেরকম একটি প্রবাদ আমরা জানি, কিন্তু এই ব্যক্তিটা এইসব প্রবাদ মানেন না। তিনি জানেন চালাকি একমাত্র তার হাতের উপায়, হাতিয়ার। ফলে উত্তরবঙ্গের যে বিপর্যয় নানান প্রশ্ন তুলে তুলে
হয়েছে, নানান প্রশ্ন। ওখানকার মানুষের জীবনে যে বিপর্যয় নেমেছে, নানান দিক থেকে নানান ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা সামাল দিতে ডান্ডি নাচ নাচছিলেন, তো সমালোচনা হয়েছে, অনেক তো বিতর্ক তর্ক উঠেছে, বিরোধীরা আছে, বিরোধীরা তো বিরোধিতা করার জন্য রাজনীতি করে, তারা উন্নয়নের রাজনীতি তারাও করে। ফলে তাদের সেই বিরোধিতার জবাব দেওয়ার জন্য ইনি এই চালাকির আশ্রয় নিয়েছেন, এবং লক্ষ্য একটাই, আগামী 26-এর নির্বাচন। 3 নম্বর কথা আমার সেটা হলো, এটা পুরোপুরি যে অপরাজনীতির কথা আমি বলি, অপরাজনীতির প্রকৃষ্ট দৃষ্টান্ত উনি দেখিয়ে দিয়েছেন। মানুষের জীবনের বিপর্যয়ের মোকাবিলা কি করে করা যায়, এমন বিপর্যয় যেন আর কখনো না হয়, সেই কথা কখনো উনি বলেন না। এরকম বিপর্যয় বারবার ঘটছে, অথচ তিনি দিব্যি নৃত্য, গীত, কাব্য, সাহিত্য নিয়ে কত বিশারদ তিনি দেখিয়ে চলেছেন। এত বড় মূর্খ বোধহয় পৃথিবী খুঁজলে পাওয়া যাবে না, আমার বারবার মনে হয়। এত বড় মূর্খ, যিনি তার মূর্খতা সম্পর্কে বিন্দুমাত্র অবহিত নন। ফলে এই কাণ্ডগুলো করে চলেছে। অপরাজনীতির দৃষ্টান্ত একটার পর একটা তুলে ধরছে, এক্ষেত্রেও তুলে ধরেছে। কোথায় বিপর্যয়ের মোকাবিলা, না বিপুল আড়ম্বর সহকারে কত বিদ্যা, কত উর্বরতা তার মাথায় রয়েছে, যে মন্দিরের নাম দিয়ে দিলেন মহাকাল মন্দির। আহা, জন্ম জন্মান্তরেও ভুলব না এমন একটি শব্দবন্ধ তিনি প্রয়োগ করলেন। তাতে আমাদের তার বিদ্যা বুদ্ধির প্রশংসা করতে হবে। সকলে বিরাট মাপের মানুষ বলে মনে করবেন। তুমি বলছো নাগরিকরা কেন চুপ, বিশেষ করে অসহায় নাগরিক পক্ষ, তারা কেন কিছু বলছে না? তাদের তো আসল জায়গায় তিনি ঠিক করে নিয়েছে। তাদের ভাবাবেগ, ধর্মীয় ভাবাবেগ, সেখানটায় তিনি হ্যাঁ, মহাকাল মন্দির হলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে, আমাদের এই মন্দিরে যে দেবদেবতার স্থান হবে, সেই দেবদেবতা আমাদের সমস্ত কষ্ট দূর করে দেবেন। মানুষ কি কষ্ট দূর করতে পারে, অসহায়তা দূর করতে পারে? সেই ব্যবস্থা তো করে দিয়েছেন আমাদের মহারানী। অতএব মহাকাল মন্দিরের তাৎপর্য তারা মেনে নেবে, তাদের আবেগে সুশ্রী দেওয়ার কাজটা হলো। অর্থাৎ তারা আগামী নির্বাচনে জয় মহাকাল মন্দিরের মহারানীর জয় বলে আবেগ প্রকাশ করে ভোট দিয়ে দেবেন, নির্বাচনে জয় হয়ে যাবে। তারপর আবার কোন কাল কি সব উর্বর মস্তিষ্কের পরিচয় দেবেন আমার চাকরি নেই। কিন্তু বুঝতে পারছি না, সব গুলিয়ে যাচ্ছে, এই এক ব্যক্তি সব গুলিয়ে দিচ্ছে। আর দেখা যাচ্ছে 80% নিরন্ন মানুষ, ক্ষুধার্ত মানুষ, ক্ষমতা নয়, জীবিকা হারা মানুষ, কাজ হারা মানুষ, তারা ভুলে যাচ্ছে। সেই বিষয়ে বোধহয় উনি বিশারদ। তাদেরকে কি করে ভুলিয়ে দেওয়া যায়? আমরা যত কথা বলি না কেন, তাদের কিছু হিলদোল হয় না।